বান্দা ঈমান তোমাকে আনতে হবে। আল্লাহ পাক বলেন বান্দা ঈমান যারা আনবা, ঈমান আনার পরে আমি রব তোমাকে পরীক্ষা করব, বিপদ দিয়া পরীক্ষা করব, বিমার দিয়া পরীক্ষা করব, মাল দিয়া পরীক্ষা করব। বান্দারে তুমি ধৈর্যের মাধ্যমে ওয়াবাশশিরিস সাবিরিন, বান্দা ঈমানি পরীক্ষাগুলোতে ধৈর্যের সাথে তুমি মোকাবেলা করবা, আমি রব তোমাকে বিনিময়ে জান্নাতুল ফিরদাউস দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার শর্ত হলো ঈমান। আমি স্টেপ বাই স্টেপ সামনে যাচ্ছি। এক নাম্বার শর্ত আল্লাহ কি দিয়েছেন? ঈমান। কিন্তু শর্ত হলো আমরা যারা ঈমানদার, ঈমান যারা এনেছি, ঈমানদারদেরকে পরীক্ষা আল্লাহ নিবে কি নিবে না? নিঃসন্দেহে রব ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, রব ঈমানদার ব্যক্তিদেরকে ঈমানি পরীক্ষা নেবেন ভয়ের মাধ্যমে। আমরা যারা ঈমানদার, আমাদের পূর্বপুরুষ যারা সাহাবায়ে কেরাম, নবী রাসূলগণ, শুহাদায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালেহিন, সকল মধ্যে মুজাহিদদেরকে রব্বুল আলামিন তার ঈমান অনুযায়ী পরীক্ষা নিয়েছেন। যার ঈমান যত মজবুত হবে তার পরীক্ষা তত কঠিন হবে। সাহাবায়ে কেরামদেরকে পরীক্ষা নেওয়া হয়েছে। সাহাবীরা আগেকার যুগের মনীষীরা তারা ঈমানকে এত দামি মনে করেছেন, শত বাধার সম্মুখীন হয়েছেন, জীবন দিয়া দিয়েছেন, কিন্তু ঈমান ছাড়েন নাই। জীবন দিয়া দিয়েছেন কি ছাড়েন নাই? আওয়াজ করে বলেন, জীবন দিয়া দিয়েছেন কি ছাড়ে নাই? আমি আপনাদের কাছে জানতে চাই, ঈমানের দাম বেশি না জীবনের দাম বেশি? আস্তে না মহব্বতে বলে, বুঝে শুনে বলেন, ঈমানের দাম বেশি না জীবনের দাম বেশি? মুরব্বী মাশাআল্লাহ, ঈমানের দাম বেশি, ঠিক না? হাজারো জীবনের চাইতে আমার আপনার কাছে ঈমানের দাম বেশি। জীবন চলে যায় চলে যাক, বাড়ি চলে যায় চলে যাক, প্রয়োজনে দ্বীন ও মিল্লাতের জন্য ঈমানদাররা ফাঁসিতে ঝুলবে, তারপরও ঈমানদাররা ঈমান বিক্রি করে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা হামিম সিজদার মধ্যে আরো সুন্দর করে বলে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। সুবহানাল্লাহ কে বলে। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলে, বান্দা শোনো, ঈমানের কত দাম, ঈমানের উপর ইস্তিকামত থাকলে কত দাম। দিলের কানটা লাগায়া শুনেন, ভালো লাগবে। রব বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বান্দা নিশ্চয়ই যারা বলে রব আমার একমাত্র কে, এত আস্তে না চিল্লায় বলেন রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই তো আমার সব। জুড়ে কোন ঠিক কিনা? ওই ইমানদার বায়ারা, আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেন, বান্দা নিশ্চয় যারা বলে আমার রব একমাত্র আল্লাহ, আল্লাহ বলে বান্দা আমাকে রব বলার পরে তোমার উপর পরীক্ষা আসবে, মুসিবত আসবে। বান্দারে তসবিহ দানার মতো তোমার মতো ইন্টারভিউ আসবে, পরীক্ষা আসবে, কিন্তু যেই ব্যক্তি সত্যিকারের মুমিন হতে পারবে, সত্যিকারের ইমানদার হতে পারবে, সুম্মাস্তাকামু, বিপদ আসে বান্দা ঈমান ছাড়ে না, পরীক্ষা আসে বান্দা ঈমান ছাড়ে না, বান্দাকে ফাঁসিতে ঝুলায় বান্দা ঈমান ছাড়ে না, বান্দাকে জেলখানায় ঢুকায় পানিশমেন্ট দেওয়া হয় বান্দা ঈমান ছাড়ে না, বান্দাকে ঈমানের কারণে আগুনের মধ্যে পালাইয়া বান্দাকে শহীদ করা হয়, বান্দা ঈমান ছাড়ে না। আমার ভাইয়েরা সুমাইয়ার দিকে তাকান, বেলালের দিকে তাকান, খাব্বাবের দিকে তাকান, খুবাইবের দিকে তাকান, ওরা জীবন দিয়া দিছে, ঈমান ছাড়ে না। আল্লাহ তাআলা বলে, বাংলা ঈমান যারা ছাড়বে না, ঈমানের উপর যারা অটল থাকবে, ইস্তেকামত থাকবে, ঈমান ছাড়বে না, আল্লাহ বলে বান্দা ওই ব্যক্তির মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, আজরাইল যখন আপনার কাছাকাছি চলে আসবে, আল্লাহ বলে বান্দা ওই কঠিন মুহূর্তে আমি রবের পক্ষ থেকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এ বান্দা আমি আল্লাহ যাকে যাকে রহমতের ফেরেশতা বানায়া দিব, বান্দা ওই ফেরেশতা আয়েশা আপনার খেদমতে আয়েশা বলবে আল্লাহ তাকাফু, আল্লাহর বান্দা আপনার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, আল্লাহর বান্দা আপনার কোনো চিন্তা নাই। আল্লাহ কা ফেরেশতা বলবে বান্দা শোনেন, আল্লাহ তাকাফু, আপনার কোনো
যে মরে যাবেন, ওয়ালা তাজানু, আপনি যে দুনিয়ার জিন্দেগি চাইরা পরকালে চলে যাবেন, কবরে চলে যাবেন, আপনার ভাই বেরাদর কেউ কবরে যাবে না, আপনার কবরের শাদী কেউ হবে না। ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, আপনার ভাই বেরাদর কেউ যদিও শাদী না হয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, আপনি ঈমান ছাড়েন নাই, আপনার সাথে ঈমান আছে, রব আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ, রব আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আর কি বলবে ফেরেশতা? ফেরেশতা বলবে, ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর বান্দা, মরে যাবেন, কবরে যাবেন, টেনশন নাই, কোনো ভয় আপনার নাই। দুনিয়ার জিন্দেগিতে আমরা ফেরেশতারা আপনার সাথে ছিলাম, ওয়া ফিল আখিরাহ, আল্লাহর বান্দা কবরে গেলেও আপনার সাথে থাকবো, এমনকি যতক্ষণ পর্যন্ত আপনাকে জান্নাতের ভিতরে ঢুকাইব না, জান্নাতে না ঢুকাইয়া আমরা আপনার খেদমত থেকে বিদায় নিব না। তাহলে বোঝা গেল ঈমানের দাম আছে না নাই? জোরে বলতে হবে, ঈমানের দাম আছে না নাই? আছে। তাহলে ঈমানের দাম, আমাদের ঈমানের দাম আছে না নাই? আরে চিল্লায় বলেন, ঈমানের দাম আছে না নাই? আছে। আরো সহজ এবং সুন্দর বয়ান সামনে আসবে ইনশাআল্লাহ, ধৈর্যের সাথে বলবেন। বিরক্ত হইতেছেন আপনারা? জীবনের চাইতে ঈমানের দাম যে বেশি, একটা ঘটনা আমি আপনাদের সামনে বলতে চাই, শুনবেন? জোরে মহব্বতে বলেন, শুনবেন? আপনারাই তো বললেন জীবনের চাইতে ঈমানের দাম বেশি, এই জন্য জীবনের চাইতে যেহেতু ঈমানের দাম বেশি, কেমনে বেশি? সাহাবায়ে কেরাম নজিরবিহীন ঘটনা দুনিয়াতে ইতিহাস রেখে গেছেন, স্বর্ণাক্ষরে তাদের জীবন ইতিহাস ইতিহাসের পাতায় আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? আল্লাহ পাক এই জন্য আয়াত নাযিল করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। একটা এক্সাম্পল, সহজ একটা এক্সাম্পল আপনাদের সামনে দিব, তারপরে আমরা একটু সামনে অগ্রসর হব ইনশাআল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসন আমল চলছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার শাসন আমলে রোম সম্রাটের সীমান্ত এলাকা পাহারা দেওয়ার জন্য উনি কয়েকজন সাহাবীকে সেখানে নিয়োজিত করলেন। আমাদের বর্ডার গার্ড আছে না, বাংলাদেশের বর্ডার গার্ড আছে না, চতুর্দিকে বর্ডার গার্ড আছে, বিজিবি সেখানে আছে, পাহারা দেয়। নিজের দেশ, নিজের অস্তিত্ব, নিজের মাটি, নিজের মাতৃভূমিকে তারা পাহারা দেয়। কি দেয়? পাহারা দেয়। তাদের সম্মান মর্যাদা রবের কাছে আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? দেশের পক্ষে যারা কথা বলে, স্বাধীনতার পক্ষে যারা কথা বলে, ইসলামের পক্ষে যারা কথা বলে, দ্বীন ও মিল্লাতের পক্ষে যারা কথা বলে, মসজিদ মাদ্রাসার পক্ষে যারা কথা বলে, তাদের সম্মান শুধু দুনিয়াতে না, আখিরাতেও আছে। আছে না? জুড়ে বলেন, আখিরাতেও আছে না নাই? কেমন আছে? যেমন শেখে আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, জুনায়েদ আবুনগরী রহমাতুল্লাহি আলাইহি, বড় বড় শেখে কাদিয়া রহমাতুল্লাহি আলাইহি দুনিয়াতে যেমন কোরআনের কারণে সম্মানী ছিল, মৃত্যুর পরেও লক্ষ লক্ষ মানুষেরা জানাজায় শরীক হওয়ার জন্য পাগল হয়ে যায়। ঠিক কি না? আমার আপনার মতো সাধারণ মানুষ মারা গেলে 10-20 জন জানাজায় খুঁজেও পাওয়া যায় না, আবার কেউ মারা গেলে তো জানাজার মানুষও খুঁজে পাওয়া যায় না। ঠিক কি না? আবার কেউ মারা গেলে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, বুজুর্গানে বীর মুফতি আমিন রাহমাতুল্লাহি আলাইহি, শাইখে কাদিয়া রাহমাতুল্লাহি আলাইহি, ওনারা ছিলেন কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, আল্লাহর ওলি ছিলেন নিঃসন্দেহে। মৃত্যুর পরে সারা পৃথিবী থেকে তাদের জন্য দোয়া আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এমন আমল করে যেতে হবে যাতে করে আমার আপনার মৃত্যুর পরে মানুষ দিল করে দোয়া করে। এই কথা যেন না বলে লোকটা মারা গেছে, খুব ভালো হয়েছে, এই কথা যেন না বলে। তো কি বলতেছিলাম? হযরত ওমর ইবনুল খাত্তাবের শাসন আমলে রোম সম্রাটের সীমান্ত এলাকা পাহারা দিতেছেন কয়েকজন সাহাবীকে সেখানে পাঠানো হলো। সাহাবীরা রাত দিন সেখানে থেকে পাহারা চালিয়ে যাচ্ছেন। তখন সময়ে সুপার পাওয়ার সবচেয়ে ধাবটওয়ালা বাদশা ছিল, বাদশা রোম সম্রাটের বাদশা ছিল সবচেয়ে প্রভাবশালী, বর্তমান আমেরিকার মতো।
রোম সম্রাট যখন জানতে পারলো ওই সীমান্ত এলাকায় কয়েকজন সাহাবী ওমর ইবনে খাত্তাব পাঠিয়েছেন, রোম সম্রাট আগ থেকেই জানতো সাহাবীদের ঈমান এত মজবুত, শত পরীক্ষা করলো তারা ঈমান সারে। জুড়ে বলেন, শত ঈমান পরীক্ষা করলো তারা ঈমান সারে না। তাদেরকে পরীক্ষা নিয়ে তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, বিপদের সম্মুখীন হইয়া জীবন কুরবান করে ফেলে। আমরা হলাম ইব্রাহিমের সন্তান, ইব্রাহিমের সন্তানরা ঈমান বিক্রি করে না, জীবন কুরবান করে দেয়। জুড়ে কোন ঠিক কিনা? শাহজালালের উত্তরসূরি যারা, রাজা গৌর গোবিন্দের উত্তরসূরি যারা, তারা ঈমান বিক্রি করে মুনাফিকের খাতায় নাম লিখায়। চিল্লায় কোন ঠিক কিনা? আর শাহজালালের উত্তরসূরি যারা, আমরা ঈমান বিক্রি করি না, প্রয়োজনে জীবন কুরবান করতে পারি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তো জানার পরে রোম সম্রাট তার চতুর চালাক সেনাবাহিনী পাঠিয়ে ওদেরকে পরামর্শ দিয়ে বলল, যাও তোমরা ওই জায়গায় যায়া যে সাহাবায়ে কেরামদেরকে পাইবা বন্দী করে আনবা, কিন্তু সাবধান, তাদের উপর কোনো টর্চার করতে পারবা না, তাদেরকে মারপিট করতে পারবা না, সুস্থতার সাথে আমার রাজ সিংহাসনে তাদেরকে নিয়ে আনবা। আমি তার ঈমান পরীক্ষা করতে চাই। আল্লাহু আকবার জুড়ে বলেন। কি পরীক্ষা করবে? ঈমান। সুবহানাল্লাহ, ঈমান পরীক্ষা করবে। সাহাবায়ে কেরামদেরকে বাদশার দরবার পর্যন্ত পৌঁছানো হলো। রোম সম্রাট প্রভাবশালী বাদশা, দাপটওয়ালা বাদশা সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে বলতেছে, তোমাদের মধ্যে লিডারকে, সভাপতিকে, এত সুন্দর নুরানি চেহারা তোমাদের, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, কে তোমাদের মধ্যে লিডার? একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে ইঙ্গিত করে বললেন, রোম সম্রাট, এই যে চাঁদের মতো, পূর্ণিমার চাঁদের মতো নুরানি চেহারা, ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা হলেন আমাদের সবচেয়ে বড় লিডার, উনি হলেন আমাদের আমির। সুবহানাল্লাহ জুড়ে বলেন। রোম সম্রাট এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কাছে এনে বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, যতটুকু বুঝতে পেরেছি তোমাদের চেহারার দিকে তাকিয়ে অনুমান করতে পারলাম তোমরা কেউ এখনো বিবাহ করো। কথা বুঝেন নাই? তোমরা কেউ এখনো সম্ভবত বিবাহ করো নাই। চেহারার দিকে তাকালে অনুমান করা যায় কি যায় না? অনুমান করতে পারলাম তোমরা কেউ বিবাহ করো নাই। তোমরা কি সত্যি প্রাণে বাঁচতে চাও? তোমরা কি সত্যি প্রাণে বাঁচতে চাও? যদি সত্যি প্রাণে বাঁচতে চাও, আমার সামনে তোমরা ঈমান ছেড়ে দাও। ঈমান ছাড়লে শর্ত একটা, প্রাণে বাঁচতে চাইলে ঈমান ছাড়তে হবে, আর যদি প্রাণে বাঁচতে না চাও, ঈমান না ছাড়লে তোমাদের সকলকে ফাঁসিতে ঝুলাইয়া শহীদ করা হবে, তারপরও তোমাদেরকে জীবিত বাড়িতে ফেরত দেওয়া হবে না। আল্লাহু আকবার। পরীক্ষা কঠিন না সহজ? সব চাইতে দাপটওয়ালা বাদশা যখন এই হুঙ্কার দিল, আব্দুল্লাহ ইবনে হুযাফার ভিতর ঈমান আছে না নাই? আল্লাহ নবী বলেছেন, যার ভিতর ঈমান নামক সম্পদ আছে সে হলো জিন্দা, আর তামাম দুনিয়ার মানবদের ভিতরে ঈমান নাই, তারা জিন্দা হলো মুর্দা। ঘোষণা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জুড়ে কোন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফার কলিজা ভরা ঈমান আছে না নাই? ঈমান যাদের সামনে থাকে, ঈমান যাদের হৃদয়ে থাকে, কলিজায় থাকে, রোম সম্রাট না আরো বড় বাদশা হলো, তারা কোন বাদশাকে পরোয়া করে না। একমাত্র যেই বাদশাকে পরোয়া করে, চিৎকার করে বলে সেই বাদশাকে আল্লাহ পাক। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, রোম সম্রাট, আপনি দাপটওয়ালা বাদশা হতে পারেন, জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আল্লাহর কসম আমাদেরকে হাজারবার শহীদ করতে পারেন, ঈমান ছাড়ব না, প্রয়োজনে জীবন দিতে পারি, ঈমান ছাড়ব না। আমার ঈমানদার ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন প্রভাবশালী দাপটওয়ালা বাদশা রোম সম্রাটের সামনে মাথা ঝাঁকে দিয়ে এই কথাগুলা উপস্থাপন করলো, যেই সময়ে সবচাইতে বড় পরাক্রমশালী বাদশা ছিল রোম সম্রাট, আব্দুল্লাহ ইবনে হুযাফা সেই কথাগুলা বলার পরে, বক্তব্য দেওয়ার পরে, রোম সম্রাট মিষ্টি ভাষায় আব্দুল্লাহ ইবনে হুযাফাকে অফার দিতেছে। অফার বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, যেহেতু তোমরা কেউ বিবাহ করো নাই, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমার ঘরে সুন্দরী রূপসী একটা মাইয়া আছে, ওই মায়াটাকে যদি বিবাহ করো, মেয়েটাকে যদি তুমি বিবাহ করতে পারো, আমার রোম সম্রাটের অর্ধেক রাজত্ব তোমাকে দেওয়া হবে, তারপরও বিনিময়ে তুমি ঈমান ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, রোম সম্রাট শোনেন,
আপনার সুন্দরী মাইয়া শুধু না, তাম দুনিয়া বাছাই করে সুন্দরী রূপসী মাইয়া এনে যদি আমাদের সামনে হাজির করা হয়, তাম দুনিয়া যদি আমাদের পায়ের নিচে এনে হাজির করা হয়, আল্লাহর কসম আমরা ঈমান এনেছি, ঈমান ছেড়ে দিব না। কি মনে করেছেন ঈমান ছাড়ব না? বাদশাহ এবার মুস্কি হাসি দিয়ে বলতে যায়, আব্দুল্লাহ ইবনে উযাফা, তোমাদের কি কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। আব্দুল্লাহ ইবনে উযাফা বললেন, জাহাপনা বাদশাহ, কোনো সমস্যা নাই, ঈমান ছাড়ব না, ঈমান এনেছি, জীবন বিক্রি করতে পারি, ঈমান বিক্রি করতে পারি না, জীবন শেষ। এবার সম্রা একটা কাজ করলাম, সুন্দর একটা কামরা সুন্দর করে সাজায়া গুছায়া একদম প্রস্তুত করে নিল। তার বাছাই করা সুন্দরী নায়িকাদেরকে, গায়িকাদেরকে, ওই জমানায়ও নায়িকা গায়িকা ছিল, এখনের জমানায়ও নায়িকা গায়িকা আছে না নাই? আছে না নাই? আছে। সুন্দরী মাইয়াদেরকে, রূপসী মাইয়াদেরকে সুন্দর করে সাজায় গুছায়া সুন্দর একটা কামরার ভিতরে তাদেরকে ঢুকাইয়া দিল, আর বলে দিল, সুন্দরী মাইয়ারা শোনো, ওই রুমের ভিতরে সারা রাত তোমরা থাকবা, একদম উলঙ্গ হইয়া তোমরা নাচানাচি করবা, যেভাবে হোক, যে কৌশলেই হোক। সাহাবায়ে কেরামদের ঈমান যদি নষ্ট করতে পারো, চরিত্র যদি নষ্ট করতে পারো, আমি বাদশার পক্ষ থেকে তোমাদের জন্য বড় অঙ্কে হাদিয়া আছে না নাই? হাদিয়া আছে না নাই? হাদিয়া আছে। সুন্দর কামরা ঢুকাইয়া দিল। ও ইমানদার বাড়া, দিলের কানটা লাগায় শুনেন, ইমানদার যারা, তারা কোনদিন পর মহিলার দিকে তাকাতে পারেনি। আসতে না জোরে কোন পারেনি, কারণ আপনার ভিতরে ঈমান আছে। আল্লাহর নবী বলেন, প্রতিটা বনি আদমের ভিতরে একটা গোশতের টুকরা আছে না নাই? জোরে কোন গোশতের টুকরা আছে না নাই? প্রতিটা মুমিন ইমানদারের ভিতরে গোশতের একটা টুকরা আছে। ওই গোশতের টুকরাটা গুনাহ করে করে যদি আপনি ময়লায় ভরে দেন, ওই গোশতের টুকরাটা কল্প যদি কালো হয়ে যায়, ভালো আমল আর করতে মন চাইবে না, নামাজে যাইতে মন চাইবে না, ওয়াজ মাহফিলে আসলেন বারবার আপনার ভিতরে গোতাগুতি করবে, ওয়াজ আর ভালো লাগে না, ওয়াজ আর ভালো লাগে না, অনেক সময় লম্বা হবে, তাড়াতাড়ি যাইয়া ঘুমা। কিন্তু আপনার ঈমানটা যদি মজবুত হয়, আপনার কল্প যদি আয়নার মতো পরিষ্কার হয়, আপনার অন্তর আপনাকে বলবে, আল্লাহর বান্দা, ওয়াজ শেষ না হইলে বাড়িতে যাওয়া যাবে না। হতে পারে আজকের ওয়াজ তোমার জন্য জীবনের শেষ ওয়াজ হতে পারে, ঠিক কিনা? আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে উযাফা এবার বুঝতে পারলেন অসুবিধা আছে, চরিত্র নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। সব সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, চরিত্র নষ্ট করা যাবে না, ঈমান নষ্ট করা যাবে না। একটা কাজ করো, আমরা সবাই নামাজে দাঁড়ায়া যাই, নামাজও আদায় হয়ে যাবে, চরিত্রের হেফাজত হয়ে যাবে, ঈমানের হেফাজত হয়ে যাবে। ওই ইমানদার ভাইরা সারা রাত সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইলেন, নামাজ পড়ে পড়ে সারা রাত কাটায়া দিলেন। ফজরের নামাজের পরে সন্ধ্যা বেলায় ভোরবেলায় ওই মাইয়ারা, সুন্দরী মাইয়ারা ঘর থেকে বের হইয়া বাদশার দরবারে যায়, বলে, বাদশাহ, কোথায় আমাদেরকে দিয়েছেন, কাদের কাছে দিয়েছেন? সারা রাত উলঙ্গ হইয়া আমাদের সুন্দর দেহ নিয়ে তাদের সামনে নাচানাচি করলাম, ঘোরাফেরা করলাম। ও বাদশাহ, একটা বারের জন্য ওই যুবকরা আমাদের দিকে দুইটা চক্ষু মেলে তাকায় নাই। ঈমান নরম না শক্ত? এবার বাদশা বুঝতে পারলো, না না, এত সহজে ওরা ঈমান ছাড়বে না। এবার বাদশা বড় একটা পাতিল আনলো। পাতিল, পাতিল তো বুঝেন, ডেক, সহজে বোঝার জন্য বলেন ডেক বা পাতিল বলেন। বাদশা বড় একটা পাতিল সামনে আনলো, পাতিলের মধ্যে তেল ঢেলে দিল, তেল ডাইলা পাতিলের নিচে আগুন লাগাইয়া দিল। কি লাগাইয়া দিল? পাতিলের নিচে আগুন লাগাইয়া দিল। দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আগুন জ্বলতে জ্বলতে তেল যখন প্রবল আকারে গরম হয়ে গেছে, উত্তপ্ত গরম হয়ে গেছে, ওই সাহাবায়ে কেরামদের মধ্য থেকে নুরানি চেহারাওয়ালা টকবগে আল্লাহর নবীর একজন সাহাবীকে দইরা ওই পাতিলের মধ্যে সাইরা দিয়েছে। আমার ভাইয়েরা, সারতে দেরি হয়েছে, আল্লাহর নবীর সাহাবী শহীদ হইতে বিন্দু মাত্র দেরি হয় নাই।
আল্লাহ নবীর সাহাবী শহীদ হয়ে গেছেন, ঈমান ছাড়ে নাই। এই মাত্র আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকায়া দেখলেন নবীর সাহাবী শহীদ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার কাঁদতে লাগলেন। উনি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। এবার রোম সম্রাট যেইটাইকা বলে, এরে আব্দুল্লাহ, বুঝতে পেরেছি মৃত্যুর ভয় তোমার ভিতরে ঢুকে গেছে। এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, মৃত্যুর ভয় তোমার ভিতরে ঢুকে গেছে। আব্দুল্লাহ রে, কাঁদতে হবে না, টেনশন ফিল করতে হবে না। প্রাণে যদি বাঁচতে চাও ঈমানটা ছেড়ে দাও। ঈমান যদি না ছাড়ো, ওই সাহাবীর মতো তোমাকে শহীদ করা হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, ও রোম সম্রাট, ভালো করে শোনেন, আমরা নবীর সাহাবায়ে কেরাম মরণের ভয়ে কাঁদি না। এ বাদশা মৃত্যুর ভয় মুসলমান করে না। মুসলমান ভালো করে জানে, ঈমানের উপর অটল থাকলে আল্লাহর রাস্তায় যদি শহীদ হইয়া যায়, সম্মান আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, বান্দা শোনো, আমার রাস্তায় যারা শাহাদাত বরণ করে ওদেরকে তোমরা মরা বলবা না, ওদেরকে মৃত মনে করবা না। বাল আহইয়া, বরংস তারা জিন্দা। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন, বান্দা শোনো, আমার রাস্তায় যারা শহীদ হইয়া মৃত্যুবরণ করে, আমি রব জান্নাত থেকে জান্নাতি খাবার তাদের কবর জগতে পাঠায়া দেই। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, ও রোম সম্রাট, মৃত্যুর ভয়ে আমরা কাঁদি না। ও বেয়াদব বাদশা, আমি আব্দুল্লাহ তো এই জন্য কাঁদি রে পাগল, আমার চোখের সামনে আল্লাহ নবীর সাহাবীকে যখন তেলের মধ্যে ঢেলে দিয়েছো, ছটফট করে উনি মুহূর্তের মধ্যে শহীদ হইয়া গেলেন। একই সাথে আমরা আসছিলাম, আমার আগে উনি জান্নাতের মেহমান হইয়া গেলেন, এই জন্য আমি টেনশন করি, এই জন্য কাঁদি। এরে ওই সাহাবীর আগে যদি আমাকে তেরে ডাইলা শহীদ করে দিতে, আমি ওই সাহাবীর আগে মুহূর্তের মধ্যে আল্লাহর সাথে সাক্ষাৎ করে নিতাম। এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মানুষ, ঈমান আনয়ন করতে হবে। বান্দা, ঈমান তোমার সবচেয়ে দামি। বান্দারে, ঈমান ছাড়া যাবে না। মুসিবত আসবে, বাধা আসবে, বিপদ আসবে, পরীক্ষা আসবে, ঈমান ছাড়া যাবে না। ঈমানই পরীক্ষা তোমাকে দিতে হবে। আল্লাহ তারপরে বলেন, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যেই বান্দা আমলে সালিহা করবে, নেক আমল করবে, এই যে আপনারা আছেন, এটা নেক আমলের অন্তর্ভুক্ত। 5 ওয়াক্ত নামাজ, এটা আমলে সালেহা। রমজান মাসে রোজা, এটা আমলে সালেহা। হজ করা আমলে সালেহা। উমরা করা আমলে সালেহা। আল্লাহর রাস্তায় সদকা করা আমলে সালেহা। টাকা আছে, পয়সা আছে, আপনি মাদ্রাসায় দিলেন, সেটাও আমলে সালেহা। আপনি মাদ্রাসা বানাইলেন, সেটাও আমলে সালেহা। মসজিদে একটা ইট দিলেন, সেটাও আমলে সালেহা। একটা ছাত্রকে হাফেজ বানাইলেন, সেটাও আমলে সালেহা। গরিব একটা মেয়েকে বিবাহ দিতে পারে না, আপনি তার মেয়েটাকে বিবাহ দিয়া দিলেন, সেটাও আমলে সালেহা। রাস্তা নাই, আপনি রাস্তা বানায়া দিলেন। কালবাট নাই, আপনি কালবাট বানায়া দিলেন। এক কথায় যত ভালো আমল দুনিয়াতে আছে, আল্লাহ বলেন সব আমলগুলা হইল আমলে সালেহা। সুবহানাল্লাহ। দুইটা গুণের কথা মোটামুটি যা বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে দুইটা গুণের কথাই বলে দিচ্ছেন। বান্দা, নাম্বার 1 তোমার ঈমান লাগবে। 2 নম্বরে ওয়া আমিলুস সালিহাত, বান্দা আমলে সালেহা দিয়া তোমার টোটাল জীবনটা যদি সুন্দর করে সাজাতে পারো, বান্দা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা, ঈমান আর আমল দিয়ে যদি তুমি তোমার জীবন, যৌবন, সংসার সব যদি তুমি সাজাতে পারো, আমি রব ওয়াদা দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বান্দারে, এমন একটা জান্নাত দিব, সাধারণ জান্নাত না রে বান্দা, সবচেয়ে দামি জান্নাত, যেই জান্নাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে, যেই জান্নাতে নবী রাসূলগণ থাকবে, সেই জান্নাতে আমাদের মতো ঈমানদারদেরকে ঈমান আর আমলের কারণে সর্বোচ্চ জান্নাত, হাই কোয়ালিটির জান্নাত, সবচেয়ে সেরা জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মেহমান আল্লাহ বানিয়ে দিবেন।
আমার ভাইয়েরা বলুন তো দেখি, আমরা কি জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাই? এত আসতে না, চিল্লায় বলেন, জান্নাতুল ফিরদাউসের মেহমান আমরা হতে চাই? কারা কারা হতে চান আল্লাহকে দেখান। নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। সত্যি কি আমরা জান্নাতের মেহমান হতে চাই? মাশাআল্লাহ, একটু জিকির পড়েন সুবহানাল্লাহ। এটা গুণে গুণান্বিত হতে পারলে সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস দিবেন। কি দিবেন? জান্নাতুল ফিরদাউস দিবেন। আমি আপনাদের কাছে যে জিনিসটা বলতে চাই, এই যে আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসাতে আল্লাহর কোরআনের তালিম হয়। যেই কোরআনের তালিম হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কোরআন তেলাওয়াত করে আমাদের সকলকে জান্নাতে নিজে শোনাবেন। সুবহানাল্লাহ কইবেন না? কে শোনাবেন? আরে সিলেটের বক্তা শোনাবে না রব শোনাবে? আমার আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউসে গেলে, জান্নাতে গেলে আল্লাহ তাআলা নিজে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। এবার বলুন, আল্লাহ পাকের কণ্ঠে আমরা কোরআন তেলাওয়াত শুনতে চাই না? এত আসতে বললে কি জান্নাতে যাওয়া যাবে? আওয়াজ করে বলেন, রবের কণ্ঠে আমরা কোরআন তেলাওয়াত শুনতে চাই কি চাই না? রবের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে চাইলে গুণ লাগবে কয়টা? এতক্ষণ কি বললাম? গুণ লাগবে কয়টা? দুইটা। ঈমান আর নেক আমল লাগবে কি লাগবে না? দুইটা গুণ লাগবে আমার ভাইয়েরা। সংক্ষেপে আর একটু সামনে যাই, বিরক্ত হওয়ার চেষ্টা করিলেন না। আমরা যদি জান্নাতে যাইতে পারি, আপাতত মনে করেন, বোঝাবার জন্য বলতেছি, আপাতত মনে করেন আমরা জান্নাতেই আছি। কোথায় আছি? এত আসতে না, জুড়ে বলেন কোথায় আছি? বোঝাবার জন্য বলতেছি, আমরা এখন কই আছি? এই মাঠে আছি না জান্নাতে আছি? জান্নাতে আছি। বুঝাবার জন্য বলতেছি, আপাতত আমরা জান্নাতে আছি। সর্বনিম্নের জান্নাতের ব্যাপারে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বনিম্নের জান্নাতীকে আল্লাহ পাক কমপক্ষে ৮০,০০০ খাদেম দিবেন। সুবহানাল্লাহ, যে আওয়াজে বলছেন বোঝা যায় আপনাদের এর থেকে বেশি খাদেম বাড়িতে আছে। কয় হাজার খাদেম? আর আওয়াজ করে বলেন, কয় হাজার খাদেম? ৮০,০০০ খাদেম দিবে। ৮০,০০০ খাদেম, একজন দুইজন না। সর্বনিম্নের জান্নাতি ব্যক্তিদেরকে কমপক্ষে ৭২ জন বিবি দিবেন। জোরে হোক, কতজন বিবি? ৭২ জন বিবি দিবেন। দুনিয়াতে একজনের কামাই শেষ করতে পারি না, জান্নাতে আল্লাহ বিবি দিবেন কয়জন? মনে মনে ভাববেন, হুজুর একটা বিয়া কইলেই তো আমার অবস্থা খারাপ। বাজার দিলে, তেল দিলে, ডাল দিলে, নুন বালিশ, কেতা বালিশ, ডাল বালিশ, এগুলো তো দিতে পারি না। জান্নাতের ভিতরে ৭২ জন হৌর দিবেন, গেলমান দিবেন, বিবি দিবেন। এই ৭২ জনকে কেমনে খাওয়াবো? পোশাক আশাক কেমনে দিব? এত দামি দামি পোশাক, এত দামি পোশাক আমি কেমনে দিব? টাকা পয়সা পাবো কোথায়? আরে বাবা, এটা দুনিয়ার জিন্দেগি না। জান্নাতে গেলে পরে আপনার কোনো টেনশন নাই। যা আপনার দিলে তামান্নায় আসবে, তামান্না হতে দেরি হবে, রব আপনার চোখের সামনে হাজির করতে একটা সেকেন্ড দেরি করবে না। তাহলে বিবি দিবেন সর্বনিম্ন কতজন? এটা কি আপনাদের জন্য না সর্বনিম্নদের জন্য? আরে জোরে কোন, এটা কি আপনাদের জন্য না সর্বনিম্নের ব্যক্তিদের জন্য? কমপক্ষে ৭২ জন। আপনারা যে সুন্দর পরিবেশে, নম্র ভদ্র শরীফের সাথে আপনারা এই সুন্দর করে বসছেন নিরিবিলি পরিবেশে, প্রমাণ হয় আপনাদের বিবিদের সংখ্যা কম হবে না বেশি হবে? জোরে বলেন, কম হবে না বেশি হবে? মুরব্বীরা হাসতেছেন মনে মনে, হুজুর দুনিয়ার বিবি কি সেখানে থাকবানি না? দুনিয়ার বিবি আল্লাহ আমার দিতা না? বলেন না, দুনিয়ার বিবি যদি নেক আমলদার হয়, আমলে সালেহ যদি করে, আপনার সাথে জান্নাতে যাইতে পারে, জান্নাতের বিবিদের চাইতে আমার আপনার দুনিয়ার বিবিকে, দুনিয়াতে যতই তার রং রং থাক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বিবিদেরকে জান্নাতি বিবিদের চাইতে হাজারো কোটি গুণে সুন্দরী বানায় দিবেন। এবং সেখানে আপনার বিবি থাকবে শেখ হাসিনা। শেখ হাসিনা বুঝেননি? নেতৃত্ব দিবে। আর কি দিবে? এই হাসিনা না পালায়া যে দিল্লি গেছে, এই পালানো হাসিনা না। আপনার আমার বিবিকে রব্বুল আলামিন এই ৭২ জন হুর গেলমান বিবিদের মধ্যে নেতা বানিয়ে দিবেন, নেত্রী বানায়া দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ৮০,০০০ খাদেম, ৭২ জন হুর গেলমান বিবি নিয়ে জান্নাতে আমরা আসি। আরাম আছে না নাই? আরে জুড়ে বলেন না, আরাম আছে না নাই?
আল্লাহ নবী বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। উম্মত শোনো, হাদিসে কুদসি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জান্নাতে যদি যাইতে পারেন রব এমন এমন নাজ ও নিয়ামত আপনাকে দিবেন বান্দা জীবনে কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ জুড়ে বলেন, তার চোখ দ্বারা জীবনে কোনো দেখেও নাই এমন নিয়ামত আমি রব দিব, তার অন্তর দ্বারা সে কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই জান্নাত আমরা চাই না? সব জান্নাতি বান্দা বান্দি জান্নাতে চলে যাবে। জান্নাতে যাবার পরে হুর গিলমান নিয়ে আমরা আরামে আছি, দিন রাত যাচ্ছে। হঠাৎ করে মাইকিং হবে, মাইকিং শেষ করে দিব, আর লম্বা করব না, সামনে আসল মজাটার জায়গায় চলে আসছি। তারপরে আমার মূল কথাটা বলেই আমরা শেষের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। বিরক্ত হবেন না তো? আমরা কোথায় আছি? আর একটু জুড়ে বলেন, কোথায় আছি আমরা? জান্নাতে আছি। জান্নাতে বিবি বাচ্চা নিয়া একদম রিল্যাক্সে আরামে আছেন। জান্নাতের নিয়ামত তো আর কইলাম না, সেদিকে যাইলাম না, শুধু একটু টাচ দিব আপনাদেরকে। জান্নাতের নাজ ও নিয়ামত নিয়া বিবি বাল বাচ্চা নিয়া খুব আরামে আছেন। এমন সময় আপনার কানে মাইকিং আসবে, মাইকিং এর শব্দ হবে, কিসে একটা শব্দ হবে, কে যেন বলতেছে, ও জান্নাতীরা, জান্নাতের যে নাজ ও নিয়ামত পাইছো, এই নাজ ও নিয়ামত পাইছো, তোমরা কি খুশি আছো? না আরো কিছু নিয়ামত তোমাদের চাহিদা আছে? আরো কিছু নিয়ামত বাকি আছে কিনা? তোমাদের চাহিদা আছে কিনা? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে। আমরা যারা সাধারণ মানুষ আমরা বুঝতে পারবো না, উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন আলেমে দ্বীনরা বুঝতে পারবে। আরে নামাজ পড়েছিলাম দুনিয়ার মানুষকে দেখাবার জন্য না, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলাম দুনিয়ার মানুষকে দেখাবার জন্য না, দান সদকা করেছিলাম দুনিয়ার মানুষকে দেখাবার জন্য না, রবের সন্তুষ্টির জন্য আমি সব করেছিলাম। জাকাত সব করেছিলাম। আমি তো জান্নাতে আসছি ঠিকই, হুর গিলমান পাইছি ঠিকই, সব তো পাইলাম জান্নাতের নিয়ামত, কিন্তু এখন পর্যন্ত স্বয়ং আল্লাহকে দেখলাম না। সুবহানাল্লাহ কইলেন না? এখন আমি কাকে দেখি নাই? জোরে বলেন। আমার ইমানদার ভাইরা, আল্লাহর পক্ষ থেকে সুন্দর মিষ্টি ভাষায় আওয়াজ হবে, এলান হবে, ও জান্নাতি নারী আর পুরুষ, জান্নাতের নাজ ও নিয়ামত পাইয়া কি তোমরা খুশি আছো? না আরো নিয়ামত লাগবে? উলামায়ে কেরাম বুঝবেন, না না, নামাজ পড়লাম আল্লাহর জন্য, রোজা রাখলাম আল্লাহর জন্য, মসজিদ বানাইলাম আল্লাহর জন্য, দান সদকা করলাম আল্লাহর জন্য, এখন পর্যন্ত মহান আল্লাহ পাককে আমরা দেখতে পারলাম না। জোরে কোন সুবহানাল্লাহ। এক বাক্যে উলামায়ে কেরাম বলবে, পরওয়ারদিগার, সব নিয়ামত পাইছি, সব নিয়ামত পাইলে আমাদের মন ভরবে না। পরওয়ারদিগার, যতক্ষণ পর্যন্ত আপনার দিদার নসিব না হবে, প্রভু আমরা সব কিছুর উপরে আপনি মহান রবকে আমরা দেখতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র আমরা বলবো আল্লাহ আপনাকে দেখতে চাই, আপনার সান্নিধ্য নিতে চাই, আপনাকে কাছাকাছি দেখতে চাই, আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা যে যে জান্নাতের মধ্যে আসো, এক একজন এক একটা জান্নাতে আসো। কেউ আছে দারুস সালামে, কেউ আছে জান্নাতুল নাঈমে, কেউ আছে জান্নাতুল ফিরদাউসে। এই জান্নাতি বান্দারা, সব জান্নাতি বান্দার বান্দিরা এক জান্নাতে চলে যাও। দারুস সালাম নামক জান্নাতের ভিতরে ময়দানে মসজিদ নামক একটা মাঠ থাকবে। এটা হবিগঞ্জের সমান না, সিলেটের সমান না, বাংলাদেশের সমান না, লন্ডন আমেরিকার সমান না। তামাম দুনিয়া যদি হাজার হাজার দুনিয়া যদি এক জায়গায় জমা করা হয়, আল্লাহর হাবিব বলেন তারপর ময়দানে মসজিদ নামক মাঠের সমান হবে না। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, বান্দা জান্নাত থেকে আপাতত অল্প সময়ের জন্য ময়দানে মসজিদ নামক মাঠে যাও। আমরা সবাই দৌড়াইতে লাগবো, বিবি বাচ্চা নিয়ে দৌড়াইতে লাগবো। আল্লাহ বলবে, বান্দা দৌড়াইও না, দৌড়াইও না, এটা দুনিয়ার ফুটবল খেলা না রে বান্দা, রিল্যাক্সে যাও, আস্তে আস্তে যাও। ময়দানে মসজিদ নামক মাঠে যাইয়া বান্দা আমি তোমার জন্য জান্নাতি চেয়ার দিয়ে রাখছি, এমন একটা চেয়ার দিয়ে রাখছি বান্দা, আসমান জমিন বিক্রি করলেও সেই জান্নাতি চেয়ারের মূল্য কেউ দিতে পারবে না।
সব জান্নাতীরা ময়দানে মসজিদ নামক মাঠে যাইয়া জান্নাতি চেয়ারে আমরা বসে থাকবো। আল্লাহ নবী বলেন ওই ময়দানে মসজিদ নামক মাঠটা একদম গোলাকার থাকবে, স্বামী আর স্ত্রীর সামনাসামনি বসবে, একজন আরেকজনকে দেখতে পারবে। হঠাৎ করে সবাই তাকায় দেখবে আমাদের সামনে বিশাল বড় একটা স্টেজ দেখা যায়। এত চমৎকার করে কে এত সুন্দর করে স্টেজটা বানাইলো? এটা তো হবিগঞ্জের ওয়াজের স্টেজ না, এটা তো সিলেটের ওয়াজের স্টেজ না। এত চমৎকার আয়োজন, এত সুন্দর লাইটিং, এত সুন্দর দামি দামি চেয়ার, এটা তো দুনিয়ার কোনো কাঠের চেয়ার না, দুনিয়ার কোনো দামি ফার্নিচার না। এত সুন্দর করে কে চমৎকার করে স্টেজ সাজালো? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, বান্দা বান্দি শোনো, এটা তোমাদের রাহমত, তোমাদের আল্লাহ আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের জন্য, আমার পয়গম্বর দাউদ পয়গম্বরের জন্য এবং আমি স্বয়ং আল্লাহ পাকের জন্য স্টেজ সাজালাম। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতের ভিতরে ওই সামনের স্টেজের দিকে তাকায়া থাকবো। 1 2 3টা চেয়ার এখনো বাকি আছে, কেউ বসবে না, 3টা চেয়ার এখনো বাকি আছে। আল্লাহ ডাকে বলবে, পয়গম্বর দাউদ এত সুন্দর কণ্ঠ তোমাকে দিয়েছিলাম, এরে পয়গম্বর ওই দামি যে একটা চেয়ার আছে ওই চেয়ারের মধ্যে তুমি আসন গ্রহণ করো। 2 নাম্বার আরেকটা দামি চেয়ার থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, নবী আমার, বন্ধু আমার, ও বন্ধু ওই 2 নাম্বার চেয়ারটাতে আপনি বসেন, আপনার চেয়ারটা আরো দামি হবে। 3 নাম্বার চেয়ারটা থাকবে, এটা দুনিয়ার কোন নবী রাসূল কেউ বসার কি নাই, কেউ বসতে পারবে না। 3 নাম্বার সবচাইতে দামি যে চেয়ারটা, ওই চেয়ারটাতে বসবে আমার আপনার খালিক আর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আপনাদের মাদ্রাসা আল্লাহর কোরআনের তালিম হয়, সব জান্নাতীদেরকে রব ময়দানে মসজিদ নামক মাঠে বসাইয়া বিরক্ত হন, কষ্ট লাগে? সব জান্নাতি বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক ময়দানে মসজিদ নামক মাঠে বসাইয়া জান্নাতি চেয়ারে বসাইয়া আল্লাহ বলবে, ফেরেশতা ও জিবরাইল ফেরেশতা, আমার বান্দা বান্দি জান্নাতি চেয়ারে খালি মুখে বসে থাকবে, এটা আমার জন্য শোভা পায় না। ফেরেশতা রে, ও জিবরাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতাকে ডাক দাও, মিকাইল ফেরেশতা যেন যাইয়া আমার বান্দা বান্দিদেরকে দুনিয়ার টিউবওয়েলের পানি না, দুনিয়ার খালবিলের পানি না, আমার বান্দা বান্দিদেরকে সারাবান তাহুরা খাওয়ায়া দাও, সারাবান তাহুরা পেয়ারা দিবে। ও ভাইরা, বিবাহের অনুষ্ঠানের মাঝে মধ্যে জাননি, বিবাহের অনুষ্ঠানে গেলে প্রথমে গেলে এই কাপের মধ্যে শরবত দেওয়া হয় কি হয় না? শরবত দেওয়া হয়, ট্যাং গুলে গুলে, কম দামি ট্যাং গুলে গুলে একটু পানি দেওয়া হয়। আপনি যে গেলেন আপনাকে সামান্য আপ্যায়ন করা হয়। আমার ভাইয়েরা, রব রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এটা সাধারণ পানি দিয়ে আপনাকে আপ্যায়ন করবে না, সারাবান তাহুরা দিয়ে আপ্যায়ন করা হবে। সব জান্নাতি বান্দা বান্দীদেরকে সারাবান তাহুরা খাওয়ানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতি বান্দারা, সারাবান তাহুরা খাইয়া কলিজা ঠান্ডা করো, এই মুহূর্তে মূল অনুষ্ঠান শুরু হয়ে যাবে। মূল অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমাদের দেশেও যদি ওয়াজ হয়, প্রধান বক্তা বক্তব্য দেওয়ার আগে গজল কয়নি না কয় না, নাচ কয়নি না কয় না? হযরতে মিকাইল আলাইহিস সালাম কি বলা হবে, ও পয়গম্বর, আমার জান্নাতি বান্দা বান্দীদেরকে মিকাইল বা ইসরাফিল, মিকাইলকে বলা হবে, আমার ফেরেশতা মিকাইল আমার জান্নাতি বান্দা বান্দীদেরকে হাম করে শোনাও, হাম গাইয়া শোনাও, আমি রবের প্রশংসা তুমি শোনায়া দাও, সঙ্গীতের মাধ্যমে তুমি আমার বান্দাদেরকে আমার প্রশংসা শোনায়া দাও। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা মিকাইল সুন্দর কণ্ঠ দিয়া আপনি আমাকে আল্লাহর প্রশংসামূলক গান শোনাবে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা আরো কি কিছু চাও নাকি? উলামায়ে কেরাম ডাক দিয়ে বলবে, পরওয়ারদিগার আপনার দিদার যতক্ষণ পর্যন্ত দেখবো না কলিজা ঠান্ডা হবে না। রব এবার ডাক দিয়ে বলবে, বান্দা জান্নাতে ময়দানে মসজিদ নামক মাঠে বসো, রিল্যাক্সে বসো রে বান্দা, লাফালাফি করবা না, দৌড়াদৌড়ি করবা না। এই মুহূর্তে তোমাদের সামনে এমন একজন নবী দাঁড়াবে,
এই জান্নাতি বান্দাবান্দি এই মুহূর্তে তোমাদের সামনে এমন একজন নবী হাজির হবে যার কণ্ঠ এমন সুন্দর ছিল, দুনিয়াতে তেলাওয়াত করলে উড়ন্ত পাখি কাছে বসে যেত, নদীর কিনারায় যায় তেলাওয়াত করলে সমুদ্রের মাছ পর্যন্ত দাঁড়ায় থাকতো। আমি রব জান্নাতের ভিতরে ওই পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে দুনিয়ার কণ্ঠের সাথে আরো 100 প্রকার কণ্ঠকে যুক্ত করে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। ভালো লাগবে কি লাগবে না? এত আস্তে জুড়ে বলেন। এবার দাউদ আলাইহিস সালাম শেষের দিকে নিয়ে যাচ্ছি। এবার দাউদ আলাইহিস সালাম সুন্দর কণ্ঠ দিয়া জান্নাতে না দুনিয়াতে না জান্নাতে, আওয়াজ করে বলেন দুনিয়াতে না জান্নাতে? দাউদ আলাইহিস সালাম দুনিয়াতে না জান্নাতের মধ্যে ময়দানে মসজিদ নামক মাঠে জান্নাতি চেয়ারে বৈশা আমার ভাইরা রে দুনিয়ার কারি আব্দুল বাসিদের তেলাওয়াত কত ভালো লাগে। হজে যদি যান, উমরায় যদি যান, বাইতুল্লাহ খানায় কাবার ইমামের পিছনে যদি পড়েন, আব্দুর রহমান সুদাইসির পিছনে যদি নামাজ পড়েন, কতই না ভালো লাগে, কলিজা ঠান্ডা হয়ে যায়। রব ডাক দিয়ে বলবে দাউদ পয়গম্বর চমৎকার কণ্ঠ দিয়া আমার বান্দা বান্দীদেরকে তেলাওয়াত করে শোনাও। আল্লাহর পয়গম্বর বলেন দাউদ আলাইহিস সালাম সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনায়া দিবে। জোরে কান সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাম বিভিন্ন বর্ণনা আছে, হযরতে দাউদ আলাইহিস সালাম সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবে। আমি আপনি যদি তেলাওয়াত করি 5 মিনিটে শেষ, 7 মিনিটে শেষ, কিন্তু আমার ভাইরা রে আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম মাত্র আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে ইয়াসিন বলে মাত্র স্টার্ট করবে, মাত্র শুরু করবে। আপনারা সহ তাম দুনিয়ার জান্নাতি বান্দারা জান্নাতি চার রাইকা লাফাইতে থাকবে, আনন্দে আনন্দিত হইয়া লাফালাফি শুরু করবে। বলবে পয়গম্বর দাউদ এত সুন্দর কণ্ঠ আপনার কেমনে হলো? মানুষের কি এত সুন্দর কণ্ঠ হতে পারে? ওগো আল্লাহর পয়গম্বর আর সামনে যাওয়ার দরকার নাই, আপনি যা তেলাওয়াত করলেন একটি আয়াত 1000 বার তেলাওয়াত করেন, বিরক্ত হব না, কষ্ট লাগবে না, 1000 বার তেলাওয়াত করেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা আমার পয়গম্বর দাউদ ইয়াসিন সূরা পড়া কত বছর কাটাইছে তোমরা কি জানোনি? জানিনি? আল্লাহ ডাক বলে বান্দা এই জান্নাতি নারী আর পুরুষেরা শোনো, আমার পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ইয়াসিন সূরা পড়া কতদিন কাটাইছে তোমরা কি জানোনি? আমরা বলবো না না, মনে হয় সামান্য সময়। আল্লাহ বলবে না না, আমার পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ইয়াসিন সূরা তেলাওয়াত কইরা 8000 বছর অতিক্রম করেছে। দুনিয়াতে না জান্নাতে? জুড়ে বলেন দুনিয়াতে না জান্নাতে? জান্নাতের মধ্যে 8000 বছর কাটায়া দিছি, শান্তি লাগবে কি লাগবে না? দুনিয়ার ক্রিকেট খেলা যারা দেখে, ক্রিকেট খেলা তো জীবনে টিভির পর্দায় দেখলাম না, খেলা শেষ হয়ে যায়, দুইটা দোস্ত হাঁটতে হাঁটতে যায়, একটা আরেকটারে বলে দোস্ত রে খেলাটা আরো লম্বা হইলে ভালো লাগতো, বলে কি বলে না? জান্নাতের ভিতরে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ইয়াসিন সূরা তেলাওয়াত করবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে জান্নাতীরা আমার দাউদ নবীর কণ্ঠ শুইনা পাগল হয়ে গেলা, এবার তোমরা থামো, এবার তোমরা থামো। যেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর আমি কোরআন নাজিল করলাম, আমার বন্ধু শফিউল মুজদাবিন সাইয়্যিদুল কাউনাইন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করে শোনাবে। যেই মাত্র আমার রব আপনার রব আমার আপনার নবীর কথা ঘোষণা করবে, আকর্ষণীয় বক্তা, দুনিয়ার মধ্যে সব চাইতে দামি বক্তা, জান্নাতের মধ্যে সব চাইতে সেরা বক্তা, ওয়ানলি ওয়ান বক্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যখন শুনবো আমাদের নবীর নামটা, খুশিতে বান্দা একদম আনন্দিত হইয়া যাবে, বান্দা লাফালাফি আরম্ভ করবে, বান্দা খুশি হইয়া লাফালাফি শুরু করবে আর বলবে রব নবীকে জীবনে দেখি নাই, নবীর উপরই
ঈমান আনলাম, নবীকে বিশ্বাস করলাম, নবীর আদর্শে আদর্শবান হইলাম। পরওয়ারদিগার কতই না ভাগ্য আমার এই মুহূর্তে আমার নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতে পারবো। আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু দুনিয়ার কণ্ঠ না, জান্নাতি কণ্ঠ দিয়ে আমার বান্দা বান্দীদেরকে তেলাওয়াত করে শোনান। এমনি রাহমাতুল লিল আলামিন দুনিয়ার কণ্ঠ না, জান্নাতি কণ্ঠ দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সূরা তাহা তেলাওয়াত আরম্ভ করবে। সুবহানাল্লাহ। যেই মাত্র আমার আপনার নবী সূরা তাহা তেলাওয়াত আরম্ভ করবে, ভালো লাগবে কি লাগবে না? আমার বারা কেমন ভালো লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায়া যাবে, ওমরে ফারুক দাঁড়ায়া যাবে, আয়েশা সিদ্দিকা দাঁড়ায়া যাবে, দাঁড়ায়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, মক্কায় বাইতুল্লাহ আপনার পিছনে কত নামাজ পড়লাম, নবী আমার মদিনায় যাওয়ার পরে আপনার পিছনে নামাজ পড়লাম। আয়েশা ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনি আমার স্বামী ছিলেন, আজকে এত সুন্দর চেহারা আপনার কেমনে হলো গো আল্লাহর পয়গম্বর? এত সুন্দর নূরানি চেহারা আপনার কেমনে হলো? এত সুন্দর কণ্ঠ আপনার কেমনে হলো? নবী আমার সূরা তাহা তেলাওয়াত আরম্ভ করবে। তাহা বলে যখন একটা টান দিবে ভাইয়েরা, সব জান্নাতীরা লাফায়া লাফায়া বলবে, আনন্দিত হইয়া মিছিল শুরু করবে, মিছিল শুরু করবে আর বলবে, ও পরওয়ারদিগারে আলম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠ এতই না সুন্দর, জান্নাতের দরকার নাই, জান্নাতের নিয়ামতের দরকার নাই, আপনার বন্ধুকে বলেন শুধু তেলাওয়াত যেন করে, জান্নাতে আর যাওয়ার দরকার নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, জান্নাতীরা রে, আমার পয়গম্বর দাউদের কণ্ঠে শুনলা 8000 বছর, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন সূরা তাহা তেলাওয়াত কইরা 8000 না 8 লক্ষ বছর অতিক্রম করে দিয়েছে। 8 লক্ষ বছর অতিক্রম করার পরে এবার রইলে কই? এবার কে রইলেন? জোরে বলেন কে? আল্লাহর হাবিব তেলাওয়াত যখন সমাপ্ত হয়ে যাবে, এবার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারা একবার রিল্যাক্সে বসো, জান্নাতি চেয়ারে বসো। আদম দাউদ পয়গম্বরের কণ্ঠ শুনাইলাম, বন্ধুর কণ্ঠ শুনাইলাম, বান্দারে নামাজ পড়লাম আমার জন্য, হজ করলাম আমার জন্য, সব করলা রে বান্দা, আমার জন্য করলা। এবার শান্ত মনে বসো, আমি রব তোমাদেরকে তেলাওয়াত করে শোনায়া দিব। আমার আপনার রব 70,000 পর্দার ভিতরে আছে, একটা একটা করে পর্দা সরবে। 70,000 পর্দা যখন সরে যাবে, এই যে আপনি চোখ দুইটা দিয়া একদম ফোকাসের মতো, লাইট চোখ দুই চোখকে একদম ফোকাসের মতো আল্লাহর দিকে আপনি আমি যে তাকাইব, একদিন 2 দিন না, কম পক্ষে 40 বছর অতিক্রম হয়ে যাবে। কত বছর? আল্লাহর দিকে তাকায়া কত বছর? 40 বছর অতিক্রম হয়ে যাবে। এবার রব বলবে, বসো, আমি রব তোমাদেরকে তেলাওয়াত করে, আমি রব তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো রে বান্দা। যেই মাত্র আমার রব এই ঘোষণা দিবে, কেমন ভালো লাগবে। সব জান্নাতীরা আরামের সাথে বলবে, আরে কত কষ্ট করে শীতের দিন নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, রবের জন্য নেক আমল করেছিলাম, রব কোরআন তেলাওয়াত করে শোনাবে। এবার আল্লাহ পাক 70,000 পর্দা সরাইয়া একদম আমার আপনার সামনে ওপেন হইয়া, ওই সময় বান্দা আফসোস করবে আর বলবে, আরে দুনিয়ার জিন্দেগিতে তাইকা যদি বুঝতাম মসজিদ মাদ্রাসায় 1000 টাকা বেশি দিলে রবের কাছে দাঁড়াতে পারবো, দুনিয়ার জিন্দেগিতে তাহাজ্জুদে নামাজ পড়লে আল্লাহর একদম কাছাকাছি দাঁড়াতে পারবো, তাহলে জীবনে তাহাজ্জুদের নামাজ ছাড়তাম না, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বলতাম না। অনেক মানুষ ময়দানে মসজিদ নামক মাঠে বৈশা আল্লাহর চেহারা মোবারক দেখবে। এবার আল্লাহ তেলাওয়াত শুরু করবে। সূরা রহমান নামে একটা সূরা কোরআনে আছে না নাই? আমি আপনি যদি সূরা রহমান তেলাওয়াত করি 2-4 মিনিটেই শেষ হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা?
2-4 মিনিটেই শেষ হয়ে যায়। কিন্তু আমার আপনার রব, আমার আপনার পরওয়ারদিগার আল্লাহ পাকের কণ্ঠে তেলাওয়াত করবে। আল্লাহর কণ্ঠ কেমন হবে এটা তো আর আমি বোঝানো সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সন্তুষ্ট করার জন্য, জান্নাতি বান্দা বান্দীদেরকে খুশি করার জন্য মহান রব তেলাওয়াত আরম্ভ করবে, আর রহমান তেলাওয়াত আরম্ভ করবে। যেই মাত্র রব রব্বুল আলামিন তেলাওয়াত স্টার্ট করবে, শুরু করবে, একটা জান্নাতি বান্দা চেয়ারে বসে থাকবে না, সব আনন্দে আনন্দিত হইয়া মিছিল আরম্ভ কইরা দিবে আর বলবে, পরওয়ারদিগার দাউদ পয়গম্বরের কণ্ঠ শুনলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কণ্ঠ শুনলাম, পরওয়ারদিগার আপনার কণ্ঠ কি এত সুন্দর হতে পারে গো আল্লাহ, জান্নাতের দরকার নাই, জান্নাতে আর যাইতে চাই না, হে পরওয়ারদিগার আপনার কণ্ঠে তেলাওয়াত করেন, তেলাওয়াতেই শুনবো। আল্লাহ ডাক দিয়ে বলবে, জান্নাতীরা রে, দাউদ পয়গম্বর কাটাইলো 8000 বছর, নবী মুহাম্মদ কাটাইলো 8 লক্ষ বছর, আমি রব তোমাদের খালিকের মালিক, তেলাওয়াত কইরা আমি রব একদিন 2 দিন না 8 কোটি বছর অতিক্রম করলাম। তো আল্লাহ তাআলা বলেন শেষ কথা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলে বান্দা 1 নাম্বার শর্ত হলো ঈমান, বান্দা 2 নাম্বার শর্ত হলো ওয়া আমিলুস সালিহাত। দুনিয়ার জিন্দেগিতে যাইয়া বান্দা, দুনিয়ার জিন্দেগিতে যাইয়া আমি আল্লাহ তোমাকে সম্পদ দিব, ধনী বানাবো, আমি আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করতে চাই। বান্দারে ধনী বানায়া দিলাম, তোমাকে পরীক্ষা করব। মাদ্রাসার প্রয়োজন হবে, মাদ্রাসায় দেও কি দেও না, মসজিদে দেওয়ার প্রয়োজন হবে, মসজিদে দেও কি দেও না, আল্লাহর রাহে সদকা দেওয়ার প্রয়োজন হবে, তুমি দেও কি দেও না, আমি আল্লাহ পরীক্ষা করব। আমার দেওয়া সম্পদ থেকে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলে বান্দা, পারফেক্ট ওয়ালা মুমিন যদি হতে চাও, সত্যিকারের মুমিন যদি হতে চাও, আমি রব তোমাকে যে সম্পদ দিয়েছি বান্দা, ওই সম্পদ থেকে আমার সদকা করো। বান্দা শুনে রাখবা, আমার রাস্তায় যদি তুমি সদকা করো বান্দা, তোমার মাল কমবে না, তোমার মাল। আল্লাহ বলে বান্দা, আমার রাস্তায় যদি তুমি সদকা করো, তুমি বুঝবা তোমার মাল কমে যায়। রব বলে না বান্দা না, তোমার মাল কমবে না, তুমি দিবা মাত্র 5000, আমি আল্লাহ 5 লক্ষ দিব, তুমি দিবা 10,000, আমি আল্লাহ 10 লক্ষ দিব, দিবা 1 পয়সা, আমি আল্লাহ দিব 10 পয়সা, দিবা তুমি 1 টাকা, আমি আল্লাহ তোমাকে দিব 10 টাকা। আওয়াজ করে বলেন, আমার আপনার ধন ভান্ডারের অভাব আছে, রবের ধন ভান্ডারের অভাব নাই, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনেক লম্বা চূড়া কথা বলতে গেলে ফজর হয়ে যাবে, তারপরও কোরআনের কথা শেষ হবার নয়। এটা সাগর না, মহাসাগর না, আটলান্টিক সাগর না, কোরআন এটা এমন এক গ্রন্থ, সারা রাত দিন ভর কিয়ামত পর্যন্ত আলোচনা করলে উলামায়ে কেরামদের হায়াত শেষ হবে, আলোচনা শেষ হবার নয়। এই যে দ্বীনের মারকাজ দারুল আরকাম মাদ্রাসা, এই মাদ্রাসাতে আল্লাহর কোরআনের তালিম হয়, কোরআন শেখানো হয়। এই কোরআন রাসূলুল্লাহ জান্নাতে শিখায় আমাদেরকে শোনাবেন, দাউদ পয়গম্বর শোনাবেন, স্বয়ং রব আমাদেরকে শোনাবেন। সেই রবের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে চাইলে এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার দরকার আছে না নাই?